রিফাত ভাই কেমন আছেন? ভালো। রিফাত ভাই একটা জরুরি কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলেন। রিফাত ভাই আমার না একটা হেল্প লাগতো। ভাই দেখেন, আমি কোনো টাকা পয়সা হাওলাত দিতে পারবো না। আমি যে কয় টাকা স্যালারি পাই মাস শেষে কিছুই থাকে না। তার মধ্যে আপনার সাথে একটা ভালো সম্পর্ক আছে, টাকা হাওলাত দিব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। না না ভাই, টাকা পয়সার কোনো সমস্যা না। তাহলে কী বিষয় বলেন? রিফাত ভাই আপনি তো জানেন আমি কয়েকদিন আগে বিয়ে করছি। আপনার ভাবি মানে আমার বউ গ্রামে থাকে, আর আমি ঢাকা একটা ব্যাসবাসার মধ্যে থাকি ভাই। এখন আপনার ভাবি এই কয়েকদিনের জন্য এই ঢাকা আসতে চাইতেছে। এখন আপনি বলেন আমি কীভাবে ম্যাচ বাসার মধ্যে উঠাই, তাহলে মান সম্মান কিছু থাকে আমার। রিফাত ভাই আপনি তো একটা ফ্যামিলি বাসার মধ্যে থাকেন, কারণ আপনার ভাবিরও যদি কয়েকদিনের জন্য আপনার বাসায় উঠাইতে পারতাম আমার না খুব উপকার হতো। মানে ভাবি আমার বাসায় থাকবে? জি রিফাত ভাই। আসলে থাকতে পারতো, কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম হচ্ছে কি পরশু দিন থেকে বাসায় পানি থাকেই না। পানির লাইনে কি যেন সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নাই, আমি 10টা 20টা 30টা জার এক লোকে ভ্যানে কইরা আমি নিজে আপনার বাসায় দিয়ে আসবো। তাহলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আসলে ইলেকট্রিসিটির প্রবলেম আছে, কিন্তু মানে পারবে তো থাকতে? সমস্যা নাই, সেইটাও ম্যানেজ করতে পারবো। দরকার হলে আইপিএস সেট করে দিব। ঠিক আছে, তাহলে থাকলো ভাবি আমাদের বাসায় থাকলো 2 দিন। রিফাত ভাই আমি জানতাম আপনারা দিয়ে উপকারটা পাওয়া সম্ভব। রিফাত ভাই আমার বউ কিন্তু অলরেডি রওনা দিয়ে দিছে। আমি একটা কাজ করবো, এই বাস থেকে নামার পরে এই রিক্সার মধ্যে উঠা ডাইরেক্ট আপনার বাসার মধ্যে চলে আসবো। আজকে চলে আসবে? আজকে উঠবে বাসায়? জি রিফাত ভাই। ঠিক আছে। থ্যাংক ইউ রিফাত ভাই, থ্যাংক ইউ। ও রিফাত ভাই আপনার ভাবি কিন্তু অনেকদিন পর আসতেছে, সাথে কিন্তু আমিও থাকবো। আল্লাহ আল্লাহ, যে বসে আমি নিজে থাকতে পারি না ঠিক মতো, সে বসে আর 2জনকে নিয়ে উঠবো।